মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সৎ ভক্তি, তত্ত্বায়ন, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন।
6 দিনের সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে ঘুলটু মাহালি আমাদের সঙ্গে তার আধ্যাত্মিক যাত্রার কথা শেয়ার করেছেন। তিনি একসময় শিব ও অন্যান্য দেব দেবীর উপাসনা করতেন এবং বহু তীর্থস্থান ভ্রমণ করেছেন। তবে এক বিশেষ বিতর্কের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের প্রবচন শোনার সুযোগ পান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর ঘুলটু মাহালি অনুভব করেন এক অভূতপূর্ব পরিবর্তন। শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দিক থেকে লাভবান হন। চলুন শুনে নিই তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? ঘোলটু মাহালি। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম টিমাংদা, কোটশিলা থানা, জেলা পুরুলিয়া। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, শিব পূজা করতাম, দেবী দেবতার পূজা করতাম, আরও অনেক উপাস তিরাস করতাম, তীর্থযাত্রা যেতাম, কাশী পৈরাগ এতে ঘুরেছি, আমি সব জায়গায় ঘুরে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি অনেকই সাধনা করতেন, অনেক জায়গায় ভ্রমণও করেছেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? এটা আমার দাদার সঙ্গে একটা অনেক বড় তর্ক হয়েছিল। এইভাবে ও আমাকে এই সন্ত রামপালজির ভিডিও দেখাছিল ফার্স্টে ইউটিউবের মাধ্যমে। তারপরে আমাকে বলেছিল যে তুমি এই নাম দীক্ষা লাও। তা আমি বলি ঠিক আছে, যদি আমার একটা অনুরোধ ছিল ওর কাছে, যদি রাম কথা, তো দশরথের বেটার রাম কথা তো অনেক কথা শুনেছি আমি, রামচন্দ্রের কথা অনেক শুনেছি, কিন্তু আমি বলেছি এই রাম ছাড়া যদি অন্য রামের কত গল্প হয় তবেই আমি নাম দীক্ষা লিব। এটা আমার দাদার সঙ্গে তর্ক হয়েছিল। তো দাদার সঙ্গে তর্ক হওয়ার পরে আমার দাদাই বললো ঠিক আছে, তুমি ইউটিউব চ্যানেল দেখতে থাকো সন্ত রামপালজি মহারাজের। তাই ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার একটা অভিজ্ঞতা এসে গেলো যে তো যে রামচন্দ্রের কথা যে বলতেছিল এ তো আলাগে বলছে। সেইভাবে আমি দেখেন যে তর্ক যখন আমি দেখলাম সন্ত রামপালজির প্রবচন দেখার পরে আমার অনুভব হয়ে গেল যে এটা তো বিলকুল আলাগ টাইপের প্রবচন শোনাতে লাগলো। তখন আমার যে তর্ক ছিল, যে আমার যে তর্ক করেছি, সেই হিসাবে আমি সন্ত রামপালজির শরণে এসেছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক জনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভের কথা তো বলা যাবে না, লাভের অনেক লাভ হয়েছে, যে লাভটা অনুভব করা যাবে না। যে লাভ বলতে মানে লাখ লাখ লাভ হয়েছে। আর সদ্গুরু শরণে আসার পর এমন লাভ যেটা 1 টাকা পয়সা যে কাজটা, সেটা 100 টাকার কাজের পয়সার কাজটাতে 1 টাকার মধ্যে হয়ে যায় সদ্গুরু শরণে আসার পরে। লাভ প্রথমত আমার আগে কোনো ধন সম্পদ ছিল না। সদ্গুরু 2020-এ আমি নাম দীক্ষা নেওয়ার পরে আমার অটোমেটিকলি গাড়ি হয়ে যায়, 2 বাইক, তারপরে 2 চাকা, তারপরে 4 হুইলার হয়ে গেছে। 4 হুইলার হওয়ার পরে ফির কাল অ্যাটাক করেছিল আমাকে, যে কুলের মধ্যে থেকে ধান লোড গাড়ি আমার পড়ে যায়, কিন্তু তার কারো ক্ষতি হয় নাই। এছাড়া আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, পূর্ণ গুরু পেয়েছি। এছাড়া আমার প্রেত বাধা ছিল ঘরে অনেক কিছু প্রেত বাধার মধ্যেও সব সমাপ্ত হয়ে গেছে, ঘরে আর কোনো বাধা নাই। এছাড়া পূর্ণ গুরু শরণে আসার পরে সব দুঃখ আমার মিটে গেছে। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে দেবী দেবতাদের ভক্তি ছাড়তে হয়, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র অনুকূল ভক্তি দেয়, যেটা আমাদের শরীর মধ্যে কমল আছে, 5টা কমল আছে, 5টা কলম দেবী দেবতার বাস থাকে, সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার বাস থাকে। সেই মূল মন্ত্র দেয় বেদের শাস্ত্রের অনুসারে। সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছড়ায় না, ওর মূল মন্ত্র দেয়। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? একটু প্রার্থনা করতে চাই যে সন্ত রামপালজি মহারাজ পূর্ণ গুরু রূপে পরমাত্মার অংশ এসেছে এই পৃথিবীতে, সবাই তার কাছে নাম দীক্ষা নিয়ে তার পূর্ণ লাভ করুন, এটাই আমার বক্তব্য। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সাধনা চ্যানেলের মধ্যে চলে সৎসঙ্গ, সেই সৎসঙ্গের মাধ্যমে পিলাপটি ওদের সৎসঙ্গ নম্বর আছে, সেই নম্বরে আপনি কল করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে একটা নিচে নাম দীক্ষা নম্বর চলছে, সেটা আপনি কন্ট্যাক্ট করলে আপনি নাম দীক্ষার সেন্টারে গিয়ে নাম দীক্ষা নিতে পারুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শকগণ,
এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। বলুন তো, এসব সুবিধা কিসের? বিষ মনে হবে এইসব সম্পদ। তাই বাছারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন যতটা পারবেন। তো কি বলছেন? পরমাত্মা বলেন যে साईं इतना दीजिए जिसमें कुटुंब समावे, हम भी भूखे ना रहे अतिथि ना भूखा जाए। একটি রিহার্সাল করিয়ে দেখিয়েছেন দাতা। পরমাত্মা কবিরজি সকলকে তত্ত্বজ্ঞান শোনাতেন, সত্যি কথা বলতেন, আর বলতেন कि तीन देव की जो करते भक्ति, इनकी कदे ना हो मुक्ति। অন্যদিকে পরমাত্মা মুসলমানদেরও বলতেন कि हिंदू हदीरे पूजही और मुस्लिम पूजे घोर, कहे कबीर दोनों की अकल न ले गए हैं चोर। হিন্দুদের গুরুদেরকে মুসলমানদের মোল্লা পীর ও কাজীদের উদ্দেশ্যে পরমাত্মা বলতেন, এরা দুজনেই তোমাদের মিসগাইড করছে, তাদের জ্ঞান নেই এবং এরা পরমাত্মার সঙ্গে পরিচিতও নয়। আর যে সাধনা আপনাদের করা উচিত তা তারা নিজেরাই জানে না এবং আপনাদের পথভ্রষ্ট করছে। এই কথাতে তারা সকলেই দুঃখী হয়ে যায়। ভগবানকে তো প্রথমে অনেক অত্যাচার করে, কবির সাহেবকে হত্যা করার চেষ্টা করেছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, কিছু দুষ্কৃতী পাঠিয়ে ওনাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সফল হয়নি তারা। যখন সবকিছু করে ক্লান্ত হয়ে গেছে তখন শেষে একটা তারা স্কিম তৈরি করলো। হিন্দুদের গুরুরা এবং মুসলমানদের কাজী এবং মোল্লারা, যে তাকে মারলেও মরছে না এবং আমাদের সমস্ত ক্ষতি সে করে দিচ্ছে। আমাদের সমাজ থেকে এই জীবিকার ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। তিনি এমন এমন সব কথা বলেন যা দ্রুত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এমন ব্যবস্থা করো যেন কাশি থেকে সে পালিয়ে যায়। সবাই মিলে একটি ফোন দিয়ে আঁটলো, মিথ্যা চিঠি লিখে ভারতের সমস্ত ঋষি দরবেশ ফকিরদের শিবিরে, আর লিখলেন যে কবির নামের এক ব্যক্তি যিনি কাশিতে থাকেন 3 দিনের ভান্ডারা করবেন, আর প্রত্যেককে তাদের শিষ্যদের নিয়ে আসতে হবে। আর প্রত্যেক ভান্ডারাতে প্রত্যেক ভোজনের পর একটা করে আশারফি দেবেন, একটি দোহর দেবেন। আশারফিটি সোনার, অর্থাৎ 10 গ্রাম সোনা একবারে দেবেন। এবং একটি দোহর খুব সুন্দর কম্বলের মতো হতো, আগে খদ্দরের হতো। দোহর সবচেয়ে ভালো কম্বল হিসেবে বিবেচিত হতো, সবচেয়ে ভালো দোহর দেবেন এবং সবাই আসবেন। এখন এইসব লোভের বশবর্তী হয়ে সকল মণ্ডলেশ্বর তাদের সমস্ত সুস্থ অসুস্থ শিষ্যদের নিয়ে চলে আসেন। বলার উদ্দেশ্য এই যে নির্ধারিত তারিখ যা রাখা হয়েছিল, ওই দিন 18 লক্ষ সাধু সন্ত আর কাশীর সকলেই একত্রিত হয়ে গিয়েছিল, রান্না বন্ধ করে দিয়েছিল। তারা সকলেই সেই কাশীর বাজারে, কাশীর শহরের আশেপাশে বাইরে ওই উপস্থিত হলেন। রবিদাসজি খুব ভোরবেলায় চলে এলেন বেড়ানোর জন্য। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই মহাত্মাগণ, আজ কি কোনো সমাবেশ রয়েছে? তার আগে আরো 1-2 জনকে জিজ্ঞাসা করেছিলেন মহাত্মাদের, বাইরে থেকে আসা ব্যক্তিদের, যে আপনারা কেন এসেছেন? তো তারা উত্তর দিল, ও হে কাশীবাসী, আপনি কোন জগতে বাস করেন আমাদের জিজ্ঞাসা করছেন? আপনি কি জানেন না যে কবির নামের কোনো ব্যক্তি রয়েছে, কবির তাঁতি, আর সে ভান্ডারা করবে, সেই জন্য আমরা এসেছি। রবিদাসজি ভাবলেন কেউ গোলমাল করেছে, এই অকেজো লোকেরা কেউ গন্ডগোল করেছে, মিথ্যা চিঠি পাঠিয়েছে হয়তো। বললেন, আপনার কাছে কি কোনো চিঠি গেছে? রবিদাসজি জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ, সবাই বলছে যে চিঠি পৌঁছেছে আমাদের কাছে। এই দেখুন, চিঠি আছে আমাদের কাছে। 3 দিনের ভান্ডারা রয়েছে এবং প্রত্যেক ভান্ডারাতে প্রত্যেক ভোজনের পরে একটি করে আশারফি পাওয়া যাবে, একটি করে দোহর পাওয়া যাবে। রবিদাসজি তো বুঝে গেলেন যে এইগুলো চালাকি ওই সেই মানুষগুলোর, এরা তো সফল হয়ে গেল আজ নিজেদের চালে। রবিদাসজি পৌঁছালেন সেই কবির সাহেবের কুটিরে, আর গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। তো কবির সাহেব বললেন, এসো বসো ভক্ত।
শিকল এঁটে ভিতরে বসে পড়ো। আরে ভাই, এরা তো বাঁচতে দেবে না, আমাকে হয়রান করবেই করবে। কারণ এরা এরা তো জগৎকে জগৎকে বিভ্রান্ত করতে চায়। আর আমার উদ্দেশ্য এদের হাত থেকে বাঁচা। এবং এরা অনেক, আমি একা। আর আজ 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 আজকের এই দিনটা আমাকে কাটাতে হবে। আর রবিদাস, রাতে আমি আমার সন্তানদের, আমার মাতা পিতাকে, পালক মাতা পিতা, পালিত সন্তানদের সাথে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। ওরা চায় যে এখান থেকে পালিয়ে যাক, এরা স্বস্তি অনুভব করবে, আমি এখান থেকে চলে যাব। এখন এরা তো দুঃখী করবেই করবে। বসো, তুমি বসে যাও এখানে। ভিতরে বসালেন, ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ওইদিকে পরমাত্মা গেলেন শতলোকের পথে। কবির সাহেব এক রূপে সেখানে বসে ভজন করতে দেখা যাচ্ছে তাকে। আর সেখান থেকে টেলিফোন করে দিলেন উপরে যে তৈরি করো 9 লাখ ষাঁড়ের উপর রান্না করা খাবার, আশারফি, মোহর, দোহর সবকিছু প্রস্তুত করো। সেখানে পৌঁছায় তো 9 লাখ ছাড়ো, অসংখ্য ষাঁড় বানিয়ে ভগবানের জন্য ষাঁড় হয়ে দাঁড়ালেন হংস ভগত, এবং তাদের উপর বোঝাই করা সমস্ত বস্তু। আর বললেন, নিয়ে যান যত খুশি ভগবান, আপনার আদেশ অনুযায়ী প্রস্তুত। এর মধ্যে 9 লাখ ষাঁড়ের উপর ভর্তি জিলিপি, কচুরি, পুরি, হ্যাঁ সবকিছু, লাড্ডু, বরফি, বালুশাহী আর দোহর, মোহর সবকিছু ভরে নিয়ে কাশীর চৌপর বাজারে তাঁবু লাগালেন, টেন্ট, সাদা ধরনের তাঁবু। 9 লাখ ষাঁড় ও তার সঙ্গে 9 লাখ ভক্ত, এক এক দুই দুই সেবাদার আসছে। 2-3 লাখ ভক্ত ছিল, 9 লাখ তো নয়, 2-3 লাখ ভক্ত ছিল। আর শতলোক থেকে আসে তারা সবাই যাযাবর ছদ্মবেশে, এক যাযাবরের রূপ ধারণ করে, স্বয়ং পরমাত্মা অন্য রূপ ধারণ করে, কেশবের রূপ ধারণ করে, এবং সেখানে তাঁবুতে বসলেন আর ভোজন শুরু করে দেন। অন্যদিকে শেখ তকি নামের একজন ধর্মগুরু ছিলেন রাজা সিকান্দার লোদির। রাজাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল যে আজ রাজাও এসে দেখে নেবেন, কারণ শেখ তকি ভগবান কবির সাহেবকে খুবই ঈর্ষা করতেন, ওনাকে নিচু দেখাতে এবং ওনাকে রাজার নজরে ছোট করার জন্যই ব্যস্ত থাকতেন। এই জন্য একটি চিঠি তিনি তার রাজার কাছেও পাঠিয়েছিলেন। তাই রাজার কাছে সিকান্দার লোদি গিয়ে বললেন যে আপনার গুরুজি ভান্ডারা করছেন। সিকান্দার লোদি কবির সাহেবের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। ওনার একটি অসাধ্য রোগ ছিল জ্বলনের। পরমেশ্বর কবিজি তাকে সুস্থ করে দিয়েছিলেন। আরও অনেক অলৌকিক ঘটনা দেখে, কবির পরমেশ্বরের লীলা দেখে মুগ্ধ হয়ে সিকান্দার লোদি পরমাত্মা কবিরজির প্রতি অগাধ বিশ্বাস ছিল। তাই সিকান্দার লোদিকে শেখ তাকি বললেন, আপনিও চলুন, আপনার গুরুজির আমন্ত্রণ এসেছে, ভান্ডারা করছেন। শেখ তকি চেয়েছিলেন সিকান্দার লোদি কাশী গিয়ে সেখানে কবিরকে পালাতে দেখবে, কেননা এত মানুষকে কিভাবে খাওয়াবে? একজন কুড়ে ঘরে থাকা ব্যক্তি 18 লক্ষ মানুষকে কিভাবে খাবার দেবে? এই ভেবে সিকান্দার লোদিকেও সঙ্গে নিয়ে নিলেন। সিকান্দার লোদি বললেন, আমি অবশ্যই যাব, তিনি মহান পুরুষ, ওনার দর্শন করতে যাব, ভান্ডারায় তো যাওয়াই উচিত। গিয়ে দেখে শেখ তাকি ভেবেছিল সকলে ক্ষুধার্ত বসে চিৎকার করবে আর কবির নিশ্চয়ই পালিয়ে যাবে। ওখানে কি দেখলেন, সেখানে তো ভান্ডারা চলছে এবং জয় জয়কার হচ্ছে কবির ভগবানের। যে ভোজন খাচ্ছে সে বলছে, এমন সুস্বাদু খাবার কখনো দেখিনি বা শুনিনি। ভাই, ভান্ডারা হলে এমনই হোক, যে ভোজন খেয়ে উঠছে তাকে দোহর দেয়া হচ্ছে, একটি আশারফি সোনার দেয়া হচ্ছে। এবার শেখ তকি তো পেট চেপে বসে পড়লেন। কিভাবে এই বজ্রপাত হলো? এত টাকা সে কোথা থেকে আনলো? কোথা থেকে আনলো এই ভান্ডারা? তো সিকান্দার লোদি পৌঁছলেন যেখানে পরমাত্মা অন্য রূপে বসেছিলেন, কেশব রূপে, বাঞ্জারা রূপে। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? সিকান্দার লোদি রাজাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কবিজির সাথে আপনার কি সম্পর্ক, কি রিলেশন আপনার? তখন কেশব রূপে বিরাজমান ভগবান বললেন, কবিরজি আমার পাগড়ি বদলালো বন্ধু।
আর আমার কাছে ওনার একটা মেসেজ গেছিল যে একটা ছোট ভান্ডারা আছে, কিছু মালপত্র নিয়ে এসো। তাই তার চাকর হাজির হয়ে গেছে। এবার শেখ তাকির পায়ের নিচের মাটি সরে গেল যে এ তো একে ছোট ভান্ডারা বলছে। 18 লক্ষ মানুষ খেতে শুরু করেছে, লাড্ডু, জিলিপি আর কচুরি, যা চাইছে খাবার তাই হাজির হচ্ছে। আর আশার ফি দিচ্ছে, দোহর দিচ্ছে, একে ছোট ভান্ডারা বলছে। তো তখন সিকান্দার লোধি জিজ্ঞাসা করলেন, ভগবান কোথায়? কবির সাহেব আসেননি? তো কেশব রূপে বিরাজমান ভগবান বললেন, তার সেবক যে বসে আছে, এটা ওনার ইচ্ছে, যখন খুশি আসবেন। তখন সিকান্দার লোধি ভাবলেন, দর্শন করব, আগে দর্শন করে আসি। কুঠিরে পৌঁছে গেলেন হাতির ওপর বসে, সঙ্গে দেহরক্ষী রয়েছে। গিয়ে দরজায় টোকা দিলেন। রবিদাস ওদিকে বসে ভগবান একরূপে সেখানেও বসে আছেন কুটিরে। রবিদাসজি বললেন, ভগবান এরা তো এখানেও এসে গেছে মনে হচ্ছে, দরজায় টোকা দিচ্ছে। পরমাত্মা বললেন, মনে তো হচ্ছে, কিন্তু দরজা খুলবে না। হাত জোর করে নেব এবং বলবো কাল আমরা চলে যাব, তোমরা এটাই চাও, ছেড়ে দেব এই এই শহরকে। তো দরজায় টোকা দিল, কিন্তু পরমাত্মা কথা বললেন না। তখন সিকান্দার লোধি বললেন যে, হে প্রভু, দরজা খুলুন। সিকান্দার লোধি, আপনার দাস দিল্লি থেকে আপনার দর্শন করতে এসেছে। তো ভিতর থেকে বললেন ভগবান কবির সাহেব যে, হে রাজন, আমি দরজা খুলবো না। আমার সাথে খুব খারাপ কাজ করেছে এই লোকেরা। আমার কাছে আমার পরিবারকে খাওয়ানোর মতো রাতের খাবারটুকুও নেই। 18 লক্ষ মানুষ বাইরে উপস্থিত হয়েছে বলছে, মিথ্যা চিঠি লিখে রেখেছে। লেখা আছে যে ভান্ডারা করবে কবির সাহেব, দোহর দেবে, মোহর দেবে। প্রভু, আমি তাদের উপর খুব বিরক্ত। আজ আজ রাজ- আজ আজ আমি আজকের দিনটা কাটাবো, আর আজ রাত্রে সবাইকে নিয়ে পালিয়ে যাবো এখান থেকে। তখন সিকান্দার লোধি বললেন, পরবর্তীকার, এই দাস আপনাকে চিনতে পেরেছে। আপনি অন্য কাউকে ভ্রমিত করতে পারেন, এই দাসকে নয়। হে ভগবান, আপনি কি লীলা করেছেন একবার গিয়ে দেখুন দাতা। আপনাকে দেখতে আগ্রহী লোকেরা। তারা বলছে, কে সেই মহাপুরুষ যে এত সুন্দর ভান্ডারার আয়োজন করেছে, একবার অন্তত দর্শন তো দিক। হে পরমাত্মা, একবার চলুন তো আপনি। দরজা খুলুন প্রভু, আপনার দাসের প্রতি দয়া করুন। তখন কবির সাহেব বললেন, খোলো রবিদাস, এখন তো সব ঠিকই রয়েছে। সিকান্দার লোধি দণ্ডবৎ প্রণাম করলেন চরণে মুকুট সহ, আর কবির সাহেবের কাছে প্রার্থনা করলেন। তো পরমাত্মা স্বীকার করলেন তার প্রার্থনা আর চলতে শুরু করলেন। যেমনই কবির সাহেব কুটির থেকে বের হলেন, আকাশ থেকে ফুলের বর্ষণ হতে শুরু করলো ভগবানের উপরে। আর রবিদাসজিকে এবং কবির সাহেবকে সিকান্দার লোধি নিজের হাতিতে বিরাজমান করলেন উপরে। রবিদাসজি চাবর করছিলেন ভগবান কবির সাহেবের উপরে। তখন সিকান্দার লোধি বললেন, ভক্ত, তুমি তো প্রতিদিনই সেবা করো, আজ দাসকে সেবা করার সুযোগ দাও। দিল্লির বাদশাহ ভগবানের উপর একজন সেবকের মতো চাবর করছেন, আর সেখানে কবির সাহেব বসে আছেন। আর রবিদাসজিও উপরে বসে আছেন হাতির সেই অম্বারিতে। আর হাতি পুরো মেলায় প্রবেশ করে যায়। সবাই জিজ্ঞাসা করছে, কবিরকে? কেউ বলে সিকান্দার লোধি। রাজা যার উপর চবর করছেন তিনি এই পরমাত্মা, উনি সেই কবির সাহেব। পুরো মেলা জুড়ে বিচরণ করে পুণ্যাত্মগণ আবার সেখানে ফিরে এলেন, যেখানে পরমাত্মা অন্য রূপে বসেছিলেন, কেশব রূপে। এবং সেখানে যখন পরমাত্মা কবিরজি হাতি থেকে নেমে তাঁবুতে প্রবেশ করতে শুরু করলেন, তখন আপনা আপনি একটি পালঙ্ক আসলো শতলোক থেকে, সাদা। আর তার উপরে সাদা আসন বিছিয়ে দেওয়া হলো। চারিদিকে হিরে আর পান্না জড়ানো ছিল, তার মতোই চমকাচ্ছিল, এমন লাগছে চারিদিকে দেখতে দেখতে। আর পরমাত্মা তার উপর বিরাজমান হয়ে গেলেন। টেনকে চারিদিক থেকেই খুলে দেওয়া হলো। আর অন্ততপক্ষে এটা যেন 24 ঘন্টা পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত পরমাত্মা আর অন্য রূপে বসে কেশব একে অপরের সঙ্গে কথা বললেন। আর লক্ষ লক্ষ মানুষ সৎসঙ্গ শুনলেন ভগবানের।
সেটা তো অজুহাত ছিল। ওনার সন্তান, সকলের পালন তিনিই করে থাকেন। ভান্ডারা কাশির হোক বা ঘরে ঘরে খাওয়ানো হোক, তিনিই খাওয়ান। আর সেই অজুহাতে তাদের একত্রিত করাচ্ছিল, কারণ পরমাত্মার জন্য যারা বের হয়েছেন সাধু সন্ত ভক্ত, তারা আশ্রমে থাকুক বা বাড়িতে ভক্তি করুক, তারাই ভক্ত। এবং পরমাত্মা তাদের সন্ধান করেছেন, তাদের পথভ্রষ্ট করে রেখেছিল এই বিপথগামী সাধুরা। তাই সেখানে পরমাত্মা একটি তীরে অনেক স্বীকার করে দিলেন, নিজের শক্তি দেখালেন। ভক্ত এমনই হওয়া উচিত, ভগবান ভক্তকে এত সমর্থন করেন। আর সেখানে সৎসঙ্গ শুনলেন, লক্ষাধিক মানুষ দীক্ষা নিলেন কবি ভগবানের কাছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করলেন। এখন যখন সব কাজ হয়ে গেল, সকলকে ভোজন করিয়ে দিলেন, অবশিষ্ট মালপত্র ও তাঁবুকে গুটিয়ে ষাঁড়ের উপরে সকল যাযাবর যারা শতলোক থেকে এসেছিল রওনা দিল। যখন গঙ্গা নদী পার করতে শুরু করলো, তখন গঙ্গার জল হাঁটু সমান হয়ে গেল, অন্যথায় এটি পূর্ণ ছিল। সবাই পার হয়ে গেল। সিকান্দার লোদি দাঁড়িয়ে আছে, শেখ তাকি দাঁড়িয়ে আছে, কেশব ও পরমাত্মা কবিরজিও সেখানে দাঁড়িয়ে আছেন, আরো কয়েকশো দেহরক্ষী রাজার সাথে উপস্থিত ছিল। এখন সেখানে কি হলো, কিছুক্ষণ পর সিকান্দার লোদি বললেন যে, কেশব, আপনি যান, আপনার ষাঁড় নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে, নইলে দেরি হয়ে যাবে। সে চলে গেছে। যখন কিছুক্ষণের মধ্যেই দেখলো সামনে নদীর ওপর দাঁড়িয়ে থাকা দেখা যাচ্ছিল দূর পর্যন্ত। 9 লক্ষ ষাঁড় খুব একটা কম নয়, কিন্তু কিছুক্ষণ পর দেখলো তো সেখানে কেউই ছিল না, না ষাঁড় ছিল না যাযাবর ছিল। তখন পরমাত্মাকে জিজ্ঞাসা করলেন, কবিরজি, ওরা সবাই কোথায় গেল? যাযাবর ও ষাঁড় কোথায় গেল সেই সব বাছারা? ভগবান বললেন, हर में हर के दास हैं, दासन के हरि पास। পরমাত্মার সন্তান ছিল, শতলোক থেকে এসেছিল, শতলোকে চলে গেছে। এমন সময় কি দেখলেন যে কবির সাহেব, কেশব যে দাঁড়িয়েছিলেন সেখান থেকে হেঁটে গিয়ে কবির সাহেবের মধ্যে মিশে গেলেন। একা কবির সাহেব দাঁড়িয়ে রইলেন। বলো সতগুরুদেব কি। তো পুণ্যাত্মাগণ, এখানে পরমাত্মা বলছেন, साईं इतना दीजिए जिसमें कुटुंब समावे, और हम भी भूखे ना रहे, अतिथि ना भूखा जाए। তো পরমাত্মা বলেন যে এইভাবে আপনি আমার উপর বিশ্বাস করুন, আমি বলছি এইভাবে ভক্তি করুন, এবং যদি কখনো কোনো আপত্তি আপনার উপর কোনো প্রকারের আসে, তো এইভাবে সাহায্য করব, যেমন নিজের সম্পর্কে বলছেন যে এইভাবে আমার সাহায্য হয়েছে, অর্থাৎ তিনি নিজেই এটা করেছেন, তো আপনাকেও আমি এতটাই সমর্থন করব। তো এখানে এখন সেই শেখটা কি বলছেন যে এমন এমন ভান্ডার আমরা 100 করে দেব। রাজার ঘরে কি কিছুর অভাব রয়েছে? সে কি করেছে? রাজাকে ভুলভাল বোঝাচ্ছে। তো এখানে পরমাত্মা কি বলছেন, कि कोई कहे जग जो नार करी है, कोई कहे महोछा, और बड़े बड़ाई करा करे, गाली का डोछा। এক তো মহোৎসব হচ্ছে যখন কারোর মা বাবা মারা গেলে, মৃত্যু হয়ে গেলে, তাকে এই পণ্ডিত ও গুরুরা বলেন এত কাপড় আনুন, এইটা করুন, সেইটা করুন, ওইটা করুন, সেখানে গিয়ে এতজন ব্রাহ্মণকে ভোজন খাওয়ান। তাই বলছেন যে বাধ্য হয়েই তিনি তাদের জন্য আনুষ্ঠানিকতা করতেই হবে। এত কাপড় খারাপ ভালো যাই হোক, 5টা আনতেই হবে, এবং তাকেই বলা হয় মহোৎসা। আর এক হয় জগ জনার, যা খুশিতে, যেমন কারুর ছেলে হয়েছে, তো সে নিজের খুশিতে খোলা হাতে টাকা খরচ করে, তখন তাকে জোনার বলা হয়। তো এইখানে গরিবদাসজি বলছেন, ওই ভান্ডারাতে যিনি সৎ আত্মা ছিলেন, তিনি বলছেন যে এমন ভান্ডারা কখনো দেখিনি বা কখনো শুনিনি। যে বস্তু চাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে সবকিছু উপলব্ধ হয়ে যাচ্ছে। ওহো, এমন ভান্ডারা, এটা তো জোনার করেছে, জোনার। আর শেখটা কি বলছে, সে কি করেছে? এটা তো মহোৎসা করেছে, মহোৎসা। তো এখানে পরমাত্মা বলেছেন যে कोई कहे जग जो नार की है, और कोई कहे महोछा, बड़े बड़ाई करा करे, और गाली का डोछा। তো শেখটা কিন্তু একজন সস্তা মানুষ ছিলেন, তাকে তো শুধু বাজে কথাই বলতে হতো। এবং বড় বড় তারাই হয় যাদের বড় হৃদয় আছে, যে প্রশংসা করতে পারে অন্যের। অন্যজনের প্রশংসা করা একজন নিচু ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তো পুণ্যাত্মাগণ,
আপনার সৌভাগ্য যে এমন ভগবানের সাক্ষাৎ পেয়েছেন। বিশ্বাস রাখুন, ওনার প্রতিটি শব্দ আপনার আধার বানিয়ে রাখুন। আর যখনই কোনো সমস্যা দেখা দেবে, দাতাকে পাশে পাবেন আপনার। তিনি কোনো আপত্তি আপনার উপর আসতে দেবে না, সবসময় সাথে থাকবে। ভক্তি করুন, মোক্ষ পান। বলুন সদ্গুরুদেব কি जय हो। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কুলের মালিক, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা অল্প কিছু আত্মা পরমাত্মার দরবারে হাজির হয়েছেন। भक्ति मुक्ति के दाता सतगुरु, मटकत प्राणी फिरंदा, उस साहिब के हुक्म बिना नहीं तरवर पात हिलंदा। ওই পরমাত্মার আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। ওই পরমাত্মার ইচ্ছাতেই, তারই কৃপায় আপনারা সৎসঙ্গে পৌঁছাতে পেরেছেন। নইলে আজকের এই কলিযুগে কোনো মানুষেরই শান্তি নেই, এক মুহূর্তের সময় নেই। নিজেরই জীবিকার জন্য দিনরাত তারা মূল্যবান জীবনকে উৎসর্গ করছেন। ঘটে তাই যা তার প্রারব্ধে ভাগ্যে লেখা থাকে, তাই ঘটে এবং অর্জিত হয়। কিন্তু সৎসঙ্গ ছাড়া জ্ঞান হয় না, এবং জ্ঞান ছাড়া পরমাত্মার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয় না। সৎসঙ্গে বহু পূর্ণকর্মী মানুষ উপস্থিত থাকেন। আপনি সেই প্রাণীদের মধ্যে একজন। আপনি সেই পূর্ণভাগী প্রাণীদের মধ্যে একজন, যাদের উপর পরমাত্মার অসীম কৃপা রয়েছে। আপনি সেই স্থান পেয়েছেন, সেই জ্ঞান পেয়েছেন, আপনি সেই ভগবান পেয়েছেন যার জন্য আমরা এতদিন আকুল ছিলাম। ঋষিমুনিরা তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন, রাজারাও তাদের রাজ্য ছেড়ে দিয়েছেন, জঙ্গলে গিয়ে ভক্তি করবার জন্য সারা জীবন নিবেদন করেছেন। কিন্তু তারা এই জিনিসটি পায়নি যা আজ আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। ধন্য আপনি, এবং ধন্য আপনার মাতা পিতা, যাদের থেকে আপনার জন্ম হয়েছে। কারণ ভালো আত্মার জন্ম ভালো মাতা পিতার কাছ থেকেই হয়। তো পুণ্যাত্মাগণ, শত শত ধন্যবাদ জ্ঞাপন করুন পরম পিতা পরমেশ্বর কবিরজির প্রতি, যে হে দাতা, আপনি কিভাবে দয়া করেছেন, এই অজ্ঞানীকে জ্ঞান দিয়েছেন, পাপীদের পাপ নাশ করার বিধি বলেছেন, পদ্ধতি বলেছেন। আমরা যুগ যুগ ধরে নিজেদের এই অন্তঃকরণ রূপী পোশাকের ময়লা থেকে, গন্ধ থেকে, পাপ থেকে পালিশ করে রেখেছেন, ঢেকে রেখেছেন। এর উপর অনেক পাপের স্তূপ রয়েছে। এখনো পর্যন্ত আমরা এই পাপকে ধ্বংস করার যে উপায়, তা এখনো খুঁজে পাইনি। এখন সেই শতনাম এবং সারনাম আপনি প্রাপ্ত করেছেন, প্রাপ্ত হবেন, পাবেন, যার ফলে আপনার যুগ যুগের পাপও বিনষ্ট হবে। আপনি নির্মল হবেন, আর ভক্তিতে ধনী হয়ে আপনি সেই স্থানে পৌঁছে যাবেন যেখান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আছেন। আপনি সেই সুখকে যা শতলোকে আপনি পেয়েছিলেন, সহজেই পেয়েছিলেন। কোনো কিছুর অভাব ছিল না, কোনো বস্তুর সেখানে কোনো কমতি ছিল না। সমস্ত জিনিস আপনার সামনে ভরপুর থাকতো। আর এই মনের এমন একটা অভ্যাস, যখন এ সুখী হয়, বাজে কথা বলা শুরু করে, এবং সেই সুখী জায়গাটিকে ছেড়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তারই ফলস্বরূপ আমরা সেই সুখে ভরা সেই লোককে ছেড়ে এখানে দুঃখে ভরা লোকে চলে এসেছি। আমের বাগান ছেড়ে আমরা বাবলার বনে ঢুকে পড়েছি।
আর বাবলার বনে এসে এখন আমরা আম খুঁজে বেড়াচ্ছি। এই নোংরা লোকে আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি। কেউ রাজা হয়ে সুখী হতে চায়, নির্ধন চায় ধনী হতে। ধনী হয়ে আমি সুখী হয়ে যাব। ধনী স্বপ্নেও সুখী হয় না। আর সাধারণ মানুষ মনে করে আমি মন্ত্রী হয়ে যাব, প্রধানমন্ত্রী হয়ে যাব, তাহলে সুখ হবে। স্বপ্নেও সুখ নেই এই মন্ত্রী, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীদের। এই ভুলের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিই। আর কবির সাহেব বলেন, झूठे सुख को सुख कहे मान रहा मनमोद, ये सकल चबी नाकाल का कुछ मुख में कुछ बोध। এই মিথ্যা সুখকে সুখ মনে করছেন আপনি। কেউ বেশি দুঃখী, তার থেকে আমার কিছু কম দুঃখ, তাকেই সুখ মনে করছি আমি। উদাহরণের জন্য, যেমন এক ব্যক্তির একটি পুত্রের মৃত্যু হয়ে গেল। তার 3 ছেলে ছিল, বাকি 2 জন বেঁচে রইল। খুবই কাঁদছিল সে, মাথা চাপড়াচ্ছিল সে। সমবেদনা জানানোর জন্য অনেক অনেক ব্যক্তি এসেছিল। আর শোকার্তদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যার একটিমাত্র পুত্র ছিল, এবং সেও কিছুদিন আগেই মৃত্যুপ্রাপ্ত করেছিল। তাই অন্যান্য সান্ত্বনাকারীরা বললেন, দেখো ভাই, এই ব্যক্তিকে দেখেই তুমি কিছুটা শান্ত হয়ে যাও। তোমার তো 2 ছেলে এখনো বেঁচে রয়েছে, একজনেরই মৃত্যু হয়েছে। আর দেখো, এনার একটাই ছেলে ছিল, আর তারও মৃত্যু হয়ে গেল, এনাকেও সন্তুষ্ট থাকতে হয়েছে। তাই ওই ব্যক্তি কিছুটা স্বস্তি পেল, কান্না বন্ধ করে দিল, এই ভেবে যে এর থেকে তো আমি সুখী আছি, কারণ আমার তো 2 ছেলে এখনো বেঁচে রয়েছে। ওনার তো একমাত্র ছেলে ছিল, সেও তো মারা গিয়েছে। তো এখানে পরমাত্মা বলছেন, আমরা একটু একটু দুঃখকে, সামান্য দুঃখকে সুখ হিসেবে বিবেচনা করছি অন্যের তুলনায়। যদি আমরা একটু দুঃখী হই, তো একে আমরা সুখ বলে মনে করি যে আমি এর থেকে তো আমি সুখী রয়েছি, তাই এটা সুখ নয়। এটি তো একটি বিকল্প, যে আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমরা বাধ্য আমাদের মনকে এভাবে বোঝানোর জন্য। এর এর বিকল্প হলো এই যে পরমাত্মার নাম জপ করো, সৎ ভক্তি করুন, ভগবানকে ভয় করুন, পাপ থেকে দূরে থাকুন, কারণ আত্মাকে দুঃখ দেবেন না, কারণ আত্মা পরমাত্মার অংশ। আর কারণ আত্মা দুঃখী হলে ভগবানও দুঃখী হন। তাই চিন্তা, বচন ও কর্ম দ্বারা কখনোই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। সম্ভব হলে স্বস্তি দিন। আর যদি স্বস্তি দিতে না চাইলে, কাউকে সুখ দিতে না পারলে, কখনো কষ্ট দেওয়ার কথা ভাববেন না, স্বপ্নেও ভাববেন না। সেই জন্যে সৎসঙ্গে এসে আপনাকে জ্ঞান দেওয়া হয়, সমাধান বলা হয়, ভগবানকে বলা হয়ে থাকে, প্রকৃত নামকে বলা হয়ে থাকে, যার দ্বারা আপনি মোক্ষ পাবেন। পুণ্যাত্মগণ, যে জগতে আপনি বাস করছেন তা কাল ভগবানের লোক। এতদিন পর্যন্ত আপনার কিন্তু কোনো জ্ঞানই ছিল না। ভগবানের ভক্তির আকুলতায় কত রকম পূজা করছিলাম, অনেক রকম করছিলাম, আর যেখানেই আমরা যেতাম সেখানে লাখো মানুষের ভিড় হতো। হনুমানজির কাছে গেলাম, বালাজি গেলাম, সেখানেও একই রকম। বৈষ্ণোদেবীর কাছে গিয়েছিলাম, সেখানেও এই রকমই লক্ষ লক্ষ মানুষ। অন্য কোনো তীর্থস্থানে যাই, হাজার হাজার সংখ্যায় ভক্তরা সেখানে অনেক অনেক ভক্তি নিয়ে যায়। তাই আমরা সবাই মনে করি, যেহেতু এখানে এত বেশি ভক্তের সমাগম হচ্ছে, তাই এই সাধনা একেবারেই ঠিক। সেই জন্য আমাদের কোনো অবজেকশন নেই। সুতরাং এখন জানতে পারি এই পরমাত্মা দেওয়া জ্ঞান থেকেই, সেই তত্ত্বজ্ঞান থেকে, যা ঈশ্বর প্রদত্ত, এটাই প্রকৃত জ্ঞান। এটি যদিও আমাদের পুরনো জ্ঞানের বিপরীত মনে হতে পারে, কিন্তু এটি সত্য। আমরা এই মিথ্যাকেই মেনে নিয়েছি, তাই সত্য কিছুদিনের জন্য আমাদের হজম হয় না, ভালো লাগে না।
এর উপায় হলো এই যে সেই সত্যকে বারবার শোনা উচিত। মিথ্যা জ্ঞান আমরা অনেক শুনেছি, তাই এটি আমাদের হৃদয়ে বসে গিয়েছে, কোনো আপত্তি ছিল না। তাই এই তত্ত্বজ্ঞানকে, সত্য জ্ঞানকে বারবার শুনলে পুরনো যে রং তা সমাপ্ত হয়ে যাবে, নতুন রং প্রদর্শিত হবে। এবং এটি সত্য, এটি কিন্তু কখনোই মুছে যাবে না। ওটা মিথ্যা ছিল, ওটি দ্রুত ধ্বংস হয়ে যাবে। অসত্য দ্রুতই নষ্ট হয়ে যায়। আমরা যে লোকে বাস করি সে লোক খুবই খারাপ, এবং আপনি এখন জানতে পারবেন পরমাত্মার তত্ত্বজ্ঞানের প্রকাশ থেকে যে লোক একেবারেই ঠিক নয়। এটা বসবাসের একেবারেই যোগ্য নয়, কিন্তু আমরা বাধ্য, আমাদের বিবশতা। আমরা এখান থেকে কোথাও যেতেও পারবো না, আমাদের এইভাবেই বেঁধে রেখে দিয়েছে। কর্মের বন্ধন দ্বারা এমন দড়ি দিয়ে বেঁধে রেখেছে যা বাইরে থেকে একেবারেই দেখা যায় না, এবং ভিতর থেকে শক্ত করে আটকে রেখে দিয়েছে। এর ভিত্তিতেই আমরা চলছি। কেউ আজ কোথাও জন্ম নিয়েছে, মানুষ হোক বা পশু হোক, পাখি হোক, তারা সকলে কর্মের বন্ধনেই আবদ্ধ। আর যতদিন এই কর্মের বন্ধন আমাদের শেষ হবে না, আমরা এই কালের কারাগার থেকে পালাতে পারবো না। এই কালের কারাগার থেকে মুক্ত করার জন্য স্বয়ং পরমাত্মা আসেন, আমাদের প্রকৃত জ্ঞান দিতে চান। কিন্তু আমরা অজ্ঞানতায় এতটাই পরিপূর্ণ যে আমাদের যে ধর্মগুরুরা হয় তারাও সমান অজ্ঞানী হয়। আর যার কারণে আমরা পরমাত্মাকে চিনতে পারি না, কারণ আমরা যে কোনো জ্ঞান কোথাও থেকে শুনে থাকি আমাদের জ্ঞানের বিপরীত। তার সমাধানের জন্য আমরা আমাদের গুরুজির কাছে যাই, এবং গুরুজির সেই জ্ঞান আছে যা তিনি আমাদের বলেছেন। আপনি যদি তাকে অন্য জ্ঞান শোনান যে আমি এইরকম শুনেছি, তাহলে সে অবিলম্বে অস্বীকার করবে যে এই ধরনের কোনো জ্ঞান নেই, তারা সবাই মিথ্যা বলছে। এখন শিষ্যের কাছে কোনো বিকল্প নেই, গুরুজি যা বলেছেন ঠিকই আছে, তিনি হয়তো সত্যই বলছেন। তো এই কারণেই আজ পর্যন্ত আমরা আমাদের ভগবান থেকে এবং এই তত্ত্বজ্ঞান থেকে অপরিচিত এবং বঞ্চিত রয়েছি। এখন পরমাত্মা দয়া করেছেন, सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतिपाल। सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, और बंदी छोड़ वृद्धतास का जठरग्नि प्रतिपाल। পরমাত্মা স্বয়ং একজন সদ্গুরুর রূপ ধারণ করে ও তত্ত্বদর্শী সন্তের রূপ ধারণ করে এই কালের লোকে আসেন। सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, ऐसे दीन दयाल, ओए होए। और बंदी छोड़ वृत्तास का, বন্দি ছোড়ের অর্থ কি হতে পারে? अमर करूं सतलोक पठाऊं, तात बंदी छोड़ कहाऊं। কালের এই সংস্কারকে, কালের কর্মবন্ধনকে যিনি ছিন্ন করে মুক্ত করেন তাকেই বন্দি ছোড় বলা হয়। যিনি বন্ধন থেকে মুক্তি দেন, আমার করুন, এমন জায়গায় নিয়ে যাব, পরমাত্মা বলেন এই সদ্ভক্তি করিয়ে, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আর এই সংসারে কখনোই আসে না। अमर करूं सतलोक पठाऊं। শতলোক হলো সেই স্থান যার বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-66 এবং অধ্যায় 15 শ্লোক নম্বর 4 বর্ণিত রয়েছে। এতে বলা হয়েছে যে গীতার জ্ঞানদাতা এই ব্রহ্ম, এই কাল, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। খড়পুরুষও তাকেই বলা হয়। ইনি নিজেই বলেন যে হে অর্জুন,
তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, অর্থাৎ গীতা জ্ঞানদাতা থেকে অন্য সেই ভগবান। আর শ্রীকৃষ্ণজির শরীরে প্রবেশ করে গীতার জ্ঞান এই কাল ভগবান বলছেন, হে অর্জুন, তুই সমস্ত হৃদয় দিয়ে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন পরমধাম প্রাপ্ত করতে পারবি। সনাতন শাশ্বত স্থানম, একটি চিরন্তন স্থান যা কখনো ধ্বংস হয় না, অবিনশ্বর স্থান। আমরা তাকে শতলোক বলি, সত্যলোক, এক অবিনশ্বর স্থান। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বলা হয়েছে, তো তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর তত্ত্বজ্ঞানরূপী অস্ত্র দিয়ে অজ্ঞানরূপী অন্ধকারের গিট কেটে দিয়ে তারপরেই পরমেশ্বরের সেই পরমপদের সন্ধান করা দরকার, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই ফিরে এই সংসারে আসে না। আর গীতার জ্ঞানদাতা নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেছেন। গীতা অধ্যায় 2 শ্লোক 12, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 এবং 9, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 স্পষ্ট বলেছেন যে অর্জুন, তোর আর আমার অনেক জন্ম হয়েছে, সেই সব কিছু তুই জানিস না, আমি জানি। আমার জন্ম এবং কর্ম অলৌকিক। আমার উৎপত্তিকে গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 বলা হয়েছে, আমার জন্মকে, আমার উৎপত্তিকে এই ঋষিরা আর দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ এনারা জানেন না, কারণ এনারা সবাই আমার থেকেই উৎপত্তি হয়েছে। তো যেমন পিতা পিতার উৎপত্তি সন্তান বলতে পারে না, একমাত্র দাদুই বলতে পারেন, ঠিক একইভাবেই সমস্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং এই সমস্ত জীবের উৎপত্তিকর্তা হলেন পরম ব্রহ্ম। ইনি পূর্ণ ব্রহ্ম, সত্য পুরুষ, কবির সাহেব। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16 এবং 17 তিন পুরুষের কথা বলা হয়েছে। এক খরপুরুষ। খরপুরুষ এই কাল ব্রহ্ম, যিনি গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলছেন, তিনি 21টি ব্রহ্মাণ্ডের প্রভু, 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আর শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিবজি তারই পুত্র। দুর্গা হলেন এনাদের মাতা, ব্রহ্মা বিষ্ণু মহেশের, আর এই কাল ভগবানের স্ত্রী। আর ব্রহ্মাজি হলেন রজগুণ, বিষ্ণুজি হলেন শতগুণ এবং শিবজি হলেন তমগুণ। আর এনারা কেবল 3 লোকের স্বামী, পৃথিবীলোক, পাতাল লোক এবং স্বর্গলোক। এই 3টি লোকের এক একটি বিভাগের নিজ নিজ গুণের মালিক এনারা। রজগুণ বিভাগের ব্রহ্মাজি, শতগুণ বিভাগের বিষ্ণুজি, তমগুণ বিভাগের শঙ্করজি, মাত্র 3 লোকের এক ব্রহ্মাণ্ডে। এই রকম 21 ব্রহ্মাণ্ড তো এনাদের পিতার রয়েছেই, এতটারই তো সে মালিক, স্বামী। তাকে খরপুরুষও বলা হয়। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 ও 17, গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 29, 8 মন্ত্র 1 ও 3 এবং 5 থেকে 10 এই বিবরণ স্পষ্ট করা আছে। এখন তা বলবো। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 3 পুরুষ আছে। পুরুষ মানে প্রভু, স্বামী। একজন খরপুরুষ আছেন, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী। দ্বিতীয় অক্ষর পুরুষ, যাকে পরব্রহ্ম বলা হয়, তাকে একে অক্ষর ব্রহ্মও বলা হয়, অক্ষর পুরুষও বলা হয়। সেই রকম খরপুরুষ যে কাল আছে তাকে খরব্রহ্ম বলা হয়, সে 21 ব্রহ্মাণ্ডের স্বামী। আর পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলো বা পরম অক্ষর পুরুষ বলো, সে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী, 7 নীলপদম শঙ্খ। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন।
আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব উত্তম ঘোষের সঙ্গে, যিনি দীর্ঘদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি ও সাধনায় লিপ্ত ছিলেন। তবে পরবর্তীতে এক বন্ধুর অনুপ্রেরণায় তিনি সন্ত রামপালজি মহারাজের সম্পর্কে জানেন, গুরুজির জ্ঞান ও শাস্ত্রসম্মত উপদেশ গ্রহণ করে নাম দীক্ষা গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে উত্তম ঘোষ আমাদের জানাচ্ছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণের পর তার জীবন ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে। শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া, জীবনের দুঃখ ও দুর্দশা দূর হওয়া এবং আধ্যাত্মিক পথের নতুন দিশা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। আসুন তার অভিজ্ঞতার কথা শুনি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? উত্তম ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিনপুর গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শৈশবকাল থেকে বাবা লোকনাথ আর সাইনাথকে খুব ভক্তি করতাম। তারপরে এক বন্ধুর প্রেরণায় আমি 2008 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা নিই। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষায় দীক্ষিত। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যা যা নিয়ম আছে, পঞ্চনীতি আছে, যজন যাজন ইষ্টভীতি স্বস্থহীনী সদাচার, এই 5টা নীতি আমি মেনে চলতাম। প্রায় এই শ্রী শ্রী সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আমি 7 বছর আগের থেকে আমি নিরামিষ খাই। স্যার, আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন, এছাড়াও আপনি বাবা লোকনাথের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমার এক বন্ধু, যে আমার মতনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে 22 বছর নাম দীক্ষা নিয়েছেন। ওনাদেরও সপরিবারে দীক্ষিত, আমাদেরও সপরিবারে দীক্ষিত। এভাবে ওনার সঙ্গে আমার পরিচয়, বিভিন্ন সৎসঙ্গে যায়। একদিন আমাকে ডেকে বলছে, উত্তম দা শোনো শোনো, জয়গুরু। ঠিক আছে, বলুন কী ব্যাপার। বলছে আমি এক ইউটিউবে এক মহান সন্তের খোঁজ পেয়েছি। আমি কে সন্ত? সন্ত রামপালজি মহারাজ। আমি বলছি তাই নাকি? মানে কী জ্ঞান আছে বলো না। বলছি ইনার জ্ঞান সম্পূর্ণ শাস্ত্র অনুকূল। আমরা যে এতদিন থেকে যে ভক্তি করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে, ওনার মূল মন্ত্র হচ্ছে না রাধাস্বামী মন্ত্র। রাধাস্বামী কথা বলছে। বলছি ইনার এই যে রাধাস্বামী যে কথা বলছেন উনি, বলছে তোমাদের বলো তো, এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যে আমরা মানছি, ইনার কোনো গুরু আছে কি? না, তো ইনার তো কোনো গুরু নেই। আমরা যেটা শুনেছি আমি সৎসঙ্গে, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নাকি ওনার মা নাম দীক্ষা দিয়েছেন। তা আমরা বলছি যার গুরুই নেই সে আমাদের কী জ্ঞান দেবে? আমাদের কথাটা ঠিক। তারপরে বললাম তাহলে আর কী কী জ্ঞান বুঝেছো বলো। তো বলছি ঠিক আছে, আমি এইভাবে ওনার কাছে যাই, প্রত্যেক দিন যাই, একটু একটু করে সন্ত রামপালজি মহারাজ সম্বন্ধে আমি বুঝি। বুঝতে 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 ও তখন কিন্তু নাম দীক্ষা নেয়নি। ও ইউটিউবে সৎসঙ্গ শুনে আমাকে বলে। আমার তখন ছোট মোবাইল ছিল, আমার বড় মোবাইল ছিল না। এভাবে শুনতে শুনতে ও একদিন ঝড় জলের রাতে, উনি প্রচণ্ড ঝড় জল, মানে সেখান থেকে বাড়ি থেকে বেরোনো যাবে না, সেখানে ওনার গ্রাম থেকে ও 3 জন দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকেও নাম দীক্ষা নিয়ে আসে। তার ঠিক 2 মাস পরে আমি দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকে আমি নাম দীক্ষা নিই সন্ত রামপালজি মহারাজের। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? কথাটা একদম সত্য। কারণ আমার শৈশবকাল থেকে আমার গ্যাসের সমস্যা ছিল এবং লিভারের সমস্যা ছিল। সেই লিভারের সমস্যাটা জটিল আকার ধারণ করেছিল যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই। ঠিক প্রিটেস্ট পরীক্ষার সময় আমার রেড স্টুল হয়েছিল। এতে আমার পরীক্ষার খুব ক্ষতি হয়েছিল, পরীক্ষা দিতে পারিনি। এবং প্রিটেস্ট বলে আমি টেস্টের সুযোগ পেয়েছিলাম। সেই রোগ আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে যতদিন আমি ভক্তি করলাম, সেই রোগের কিন্তু কোনো নিরাময় হয়নি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার 6 মাসের মধ্যে আমার সেই দীর্ঘদিনের রোগ আমার ঠিক হয়ে যায়। আমার হাতের মধ্যে এরকম জায়গাতে একটা টিউমার ছিল। আমার বন্ধু, সে একজন আয়ুর্বেদিক ডাক্তার, সেও সন্ত রামপালজি মহারাজের দীক্ষিত। তার সঙ্গে কথা হয়, যে বললাম ভগতজি আমার এখানে একটা টিউমার হয়েছে, কী করা যায়? তখন বলছে তুমি মালিকের কাছে আর্জি জানাও। আমার ঠিক আছে, মনে মনে আমি মালিকের কাছে আর্জি জানালাম। মালিকের কাছে আর্জি জানাবার অদ্ভুত ব্যাপার একটা, 1 মাসের মধ্যে সেই টিউমার একদম বিনা কোনো মেডিসিন নিতে হয়নি আমাকে, বিনা মেডিসিনে আমার সেই রোগ ঠিক হয়ে যায়, সেই টিউমার একদম ক্লিন হয়ে যায়। বন্ধু দেখে অবাক, বলছে এই তো পরমাত্মার লীলা। এভাবে আমি দীর্ঘদিন ধরে, আমি শিক্ষিত ছেলে একজন, MA
ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, ডিএলএড কমপ্লিট আছে আমার, তা সত্ত্বেও কোনো সরকারি সুযোগ সুবিধা আমি পাইনি। পরমাত্মার শরণে এসে আমি মালিকের মনে মনে মালিকের কাছে আর্জি জানালাম, সেন্টারে বললাম যে এরকম আমি টিউশন পড়িয়ে পেশা মানে জীবিকা নির্বাহ করি, কিন্তু টিউশনের যে শিক্ষার যে ব্যবস্থা, দিনের দিন টিউশনের পরিস্থিতিও খুব খারাপ হয়েছে, সংসার টানাটুনা আমার চলতো, খুব কষ্ট পাচ্ছিলাম দীর্ঘদিন ধরেই। দিন আমার ওয়াইফের সঙ্গে এই নিয়ে খুব আলোচনা হতো। ওয়াইফ বলতে কী করা যায়, তাহলে আমাদের তো একটা পথ আছে, গুরুজির একটা পথ আছে যে গুরুজির কাছে আর্জি ঠিক একটা কোনো একটা ব্যবস্থা হবে। আমি ঠিক আছে, আমি নাম দীক্ষা সেন্টারে বললাম, আমি মেদিনীপুর নাম দীক্ষা সেন্টারে, উনি মালিকের কাছে আর্জি জানালেন। মালিক পরমাত্মা বললেন যে পরমাত্মার দয়া আছে, ঠিক হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো মালিকের এমনই দয়া, এমনই কৃপা, তার ঠিক 1 মাস পরেই পরমাত্মার দয়াতে আমি একটা ব্যাংকের চাকরি পাই। সেই কাজ আমি এখন করছি পরমাত্মার দয়াতে। আমি এখন বেশ ভালোই করি, মালিকের দয়ায় সুন্দরভাবে চলছে আমার সংসার, কোনো অসুবিধা নেই। স্যার, যেমন কি আপনি বললেন আপনি টিউশন পড়াতেন, তার মানে আপনি একজন টিচার ছিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন, তারা অন্ধশ্রদ্ধা ভক্তির জন্য নেন। আপনি এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়টা সম্পূর্ণ ভুল। এই ধরুন আমার কথাই বলুন, আমি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা ছেড়ে, নাম দীক্ষা ত্যাগ করে আমি যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়েছি, আমি কি না বুঝে নিয়েছি? আমি যথেষ্ট শিক্ষিত মানুষ একজন, আমার বোঝার ক্ষমতা আছে, আমি সেই বই পড়ে জ্ঞান বুঝে তবে না আমি নাম দীক্ষা নিয়েছি। সেরকম অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, যিনারা বই পড়ে জ্ঞান বুঝে তবেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষায় ওনারা গ্রহণ করেন। এটা ভুল, যে আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল। স্যার, আমরা আরও শুনেছি কি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে একটু বলুন। এটাও সম্পূর্ণ ভুল কথা, ভুল একটা বুদ্রুকির চারপাশে ছড়িয়ে পড়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা না নিলে এটা বুঝতে পারবেন ওনারা। সন্ত রামপালজি মহারাজ যিনি আমাদের গুরুদেব, উনি আমাদের সমস্ত দেবদেবীরই দেবদেবীকে সম্মান জানিয়ে উনি আমাদের সঠিক পথ দেখান। উনি শাস্ত্র অনুকূল জ্ঞান দিয়েছেন, শাস্ত্র অনুকূল পূজা অর্চনার আমাদের রেওয়াজ শিখিয়েছেন। এই বিষয়ে যারা ভুল সমাজে ছড়াচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা গুরুজির বই পড়ুন, জ্ঞান বুঝুন, তারপরে গুরুজির সম্বন্ধে বলবেন। আর যে সমস্ত শ্রদ্ধালুরা গুরুজির নাম দীক্ষা নিতে চান তারা গুরুজির সম্বন্ধে জানুন, জ্ঞান বুঝুন, সৎসঙ্গ শুনুন, বই পড়ুন, তারপরে গুরুজির নাম দীক্ষা নেন। এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। স্যার, আপনাকে এখন যারা টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদের আর কি আমি একটাই কথা বলবো, যে গুরুজির স্মরণে আসার জন্য কাউকে আমি বাধ্য করব না, ফোর্স করব না। কারণ গুরুজির স্মরণে নাম দীক্ষা তো এমনি এমনি পাওয়া যায় না। জ্ঞান না বুঝলে পরমাত্মা কাউকে দয়া করেন না। আপনারা জ্ঞান আগে বুঝুন, বই পড়ুন, জানুন উনি কে, উনি কী জন্য এসছেন, কেনই বা এসছেন এই সময় আমাদের এই কলিযুগে, এটাকে জানতে হবে আপনাদের। আপনি না জেনে বুঝে এতদিন যে ভুল করে এসছেন সেই ভুলটা আর করবেননি। আগে জানুন উনি কি জ্ঞান দিচ্ছেন, ওনার সৎসঙ্গ চলে, সেই সৎসঙ্গ শুনুন, জেনে বুঝে এই পরমাত্মার স্মরণে আসুন, দেখুন না এসে কি লাভ হয়। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া খুবই সহজ উপায়। আমি বর্তমানে যে টিভি চ্যানেলে আমি বক্তব্য রাখছি, দেখুন সেই চ্যানেলের ঠিক নিচে একটা পিলা লাইনের মধ্য দিয়ে ফোন নাম্বার যাচ্ছে। সেই ফোন নাম্বারগুলোতে যে কোনো একটা ফোন নাম্বার আপনি ফোন করুন। আপনি ফোন করলে ওনারাই বলে দেবেন আপনার বাসস্থান থেকে নিয়ারেস্ট সৎসঙ্গ কেন্দ্র কোথায় আছে। সেখানে যাবেন আপনি, সেখানে গিয়ে আপনি আপনার জ্ঞান বুঝুন, বই নেবেন, বই পড়বেন, আপনি আপনার সুবিধা অসুবিধাগুলো কথাগুলো বলবেন, দুঃখ যন্ত্রণার কথা বলুন। সেখানে আমাদের নাম দীক্ষা সেন্টারে সেবাদার আছে, ওনাকে সব কথা বলুন। সেখানে বললে উনি আপনাকে সঠিক কীভাবে কী নাম দীক্ষা নিলে কী কী উপায় আছে সব কিছু বলে দেবেন। ওখানে নাম দীক্ষা নিয়ে আপনি আপনার জীবনকে মঙ্গলময় এবং কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491 এ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র